আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল ৭ মাস ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচারে চালানো হচ্ছে হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি এই হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে কিছু করতে পারছে না বিশ্ব নেতারা। তবে এবার জানা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। টাইমস অফ ইসরায়েল সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে এ খবর। শুধু নেতানিয়াহু নন, উচ্চ পদস্থ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধেও এই গ্রেফতারি নোটিশ আসতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্ট এবং আর্মি চিফ অফ স্টাফ হার্জি হালেভের সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকতে পারে। কখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে তা স্পষ্ট নয়। এই ধরনের তথ্য প্রকাশ করা আদালতের জন্য আদর্শ নয়। অবশ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা থেকে আইসিসিকে বিরত রাখার জন্য এরই মধ্যে কূটনৈতিক জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গ্রেফতারি ইস্যু নিয়ে এ পর্যন্ত তেল আবিবে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের সিনিয়র সহকারী কর্মকর্তারা। আর নেতানিয়াহু এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনোই আত্মহত্যা করা বন্ধ করব না। ইসরায়েলের সহজাত ও আত্মরক্ষার অধিকার খর্ব হয় আইসিসির এমন কোনো প্রচেষ্টা আমার নেতৃত্বে এ দেশ মেনে নেবে না। মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র ও বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক। বিশ্লেষকরা বলছেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানার আশঙ্কায় অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছেন নেতানিয়াহু। কারণ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তা হবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায় বড় এক অবনতি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একাধিকবার আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা চালায় তারা। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এসবের কিছুই তোয়াক্কা করে না নেতানিয়াহুর সরকার।